শাড়িটা চেঞ্জ করতে যাচ্ছিলাম, মা বলল আগে চুলটা বেঁধে নে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি মা দুর্গার কৃপায় সবাই খুব ভালো আছে। অ্যাকচুয়ালি ব্যাপারে তা নয়, মা বললো আজকে বৃহস্পতিবার, আমাকে একটু আলতা পরিয়ে দিবি। তো ওই মাকে আলতা পরিয়ে দিলাম, তারপর নিজেও ভাবলাম একটু পরি। তখনই চুলটা খোলা ছিল, তো মা বললো আগে চুলটা বেঁধে আলতা পরে তারপর শাড়িটা চেঞ্জ করবো। শাড়ি চেঞ্জ করতে করতেই বিকেল হয়ে গেল। মায়ের সাথে কিছুক্ষণ গল্প করছিলাম, এই করতে করতে বিকেল হয়ে গেল। এবার ছেলের আজকে প্রোগ্রাম আছে, তাই একবারেই ড্রেস চেঞ্জ করে নিলাম। আর মুখটার যা অবস্থা হয়েছিল, তাই একটু ভালো করে ওয়াশ করে নিলাম। এই ফেস ওয়াশটা দারুণ। যে শুনেছি যে ফেস ওয়াশের ফেনা যত কম হয়, সেই ফেস ওয়াশ তত বেশি ভালো হয়। যাই হোক, আমি মোটামুটি আগেই রেডি হয়ে যাই, কারণ কি ছেলেগুলোর খাবার বানাতে হয়, বরকে চা বানিয়ে দিতে হয়, ঘরে কিছু কাজ করতে হয়, আবার ছেলেগুলোকে রেডিও করতে হয়। এদিকে বড়মশাইকে বললাম একটু আইলাইনারটা লাগিয়ে দাও। তো আমি লাগাচ্ছি, তো হাতটা কেন জানি না খুব কাঁপছে। তো বলছে আইলাইনার লাগানোর দরকার নেই, এত গরম ঘেমে যাবে। আর আমার সেই জেদ, না লাগিয়ে দাও। তো সেই নিয়ে দুজনের একটু কথা কাটাকাটি হলো। তারপর বরমশাইকে মানিয়ে এখন একটু আইলাইনার লাগিয়ে নিলাম। আর এদিকে বরমশাই নিয়ে এসেছিল কেক, তো ছেলেকে বললাম দুধ আর কেক খেয়ে নে, কারণ কি বাইরে গেলে টুকিটাকি কিছু না কিছু তো খাবি। তো কেকগুলো ছিল ফ্রিজে, সেটাই বের করে আমরা 4 জন মিলে খেয়ে নিলাম। আর এদিকে দেখো আমরা ঠাকুর দর্শনে চলে এসেছি। প্রথমে রিকের প্রোগ্রাম ছিল বলেই আমাদের আসাটা সম্ভব হয়েছে, না ছাড়া হয়তো এবছর দর্শন করা খুব অসম্ভব হয়ে যেত। আর এদিকে প্রথম যে গেটটা ঢোকার, ওটাতে প্রচন্ড ভিড়, সেই জন্য আমরা ব্যাক সাইড দিয়ে ঢুকেছি। তবুও বিশাল ভিড়, মানে লোক ঠেলে ঠেলে ভেতরে ঢুকতে হচ্ছে, এতটাই ভিড়। আর এত সুন্দর সাজসজ্জা। তোমরা কে কে মন্দিরে এসেছো ঠাকুর দর্শন করতে, আমাকে কমেন্টে জানিও। প্রতি বছর মেলা দেখতে যাই কি না যাই, গোপীনাথ জিউকে দর্শন করতেই হবে, তো সেই জন্য চলে এলাম। কারা কারা তোমরা দর্শন করেছো এখনো পর্যন্ত, আর কারা করনি, অতি অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তারপর হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়ে গেছে, হালকা হালকা পড়ছে। তো আমি বড়মশাইকে বললাম যে চলো এখান থেকে প্রোগ্রামের জায়গায় চলে যাই, কারণ কি বেশি বৃষ্টি নেমে গেলে তখন আবার যাওয়া যাবে না। প্রোগ্রামটা হয়েছে গার্লস স্কুলে, উকরা গার্লস স্কুলে। কে কে তোমরা উকরা গার্লসে পড়েছো অতি অবশ্যই কমেন্টে জানিও। এসে দেখলাম এখানে অলরেডি প্রোগ্রাম চলছে আর প্রচুর মানুষের ভিড়, সবাই বসে বসে প্রোগ্রাম দেখছে। এই ঝুলন মেলাতে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখার জন্য মানুষ আগের থেকেই প্ল্যান প্রোগ্রাম করে। এটা একটা মিলন মেলাও বলতে পারো, সবার সাথে দেখা হয়, পুরনো বন্ধু বান্ধব সবার সাথে। আমরা ভেতরে গ্রিন রুমে গেলাম জানার জন্য, তারপরে রিকদের প্রোগ্রামটা শুরু হলো। প্রোগ্রামটা শুরু হওয়ার পর ওদের কিছুক্ষণ পর ডাকা হলো। তো এই দেখো ওদের এখন সেট চলছিল, হ্যাঁ, ফরমেশন করা হচ্ছিল। তো কেমন লাগলো আজকের ব্লগটা তোমরা জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।